আজকে না সুজির চিতই পিঠে বানিয়েছি। এতটা সুন্দর খেতে হয়েছিল, না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এতটা সুন্দর হয় সুজির চিতই পিঠে। আর কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা মিক্সির বাটির মধ্যে 100 গ্রাম সুজি নেওয়া হয়েছে, আর পরিমাণ মতো লবণ দিয়েছে, 2 চামচ চিনি দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেছে, এদিকে বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়েছে। ঢেলে নিয়ে ওর মধ্যে 50 গ্রামের মতো চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা 50 গ্রাম দিয়েছি, এর থেকে বেশি দিইনি, যেহেতু 100 গ্রাম সুজি ছিল। বাটির মধ্যে দেওয়ার পরে এখানে জল আর ব্যবহার করিনি। ঠিক এরকমই হবে, মানে খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, বড়া ভাজার মতন ঠিক হবে। দেখুন এইভাবে চালের গুঁড়োটা দেওয়ার পর পাইল করে নেওয়া হয়েছে। আর এদিকে গ্যাসের উপরে কড়াই বসানো হয়েছে, কড়াইয়ে হালকা তেল ব্রাশ করা হয়েছে। আর এদিকে যেমন বড়া ভাজা হয় ওরকমই হাতে করে নিয়ে আর এইভাবে বসিয়ে দিচ্ছি। চিতই পিঠেগুলো একদম ছোটো ছোটো বানাচ্ছি, আর আমি ছোটো ছোটো দেওয়ার পর ওপর থেকে চেপে দিলে একটু বড় হয়ে যাবে। এরকমই বেশ কয়েকটা চিতই পিঠেগুলো দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে গ্যাসটা কমিয়ে দেওয়া ছিল। আর এদিকে দেখুন ঢাকনাটা খোলার পর ওপরে হয়ে গেছে, আর নিচটা ঠিক এরকমই হয়েছে। আর খুব মানে খুন্তি দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে। দেখুন ঠিক এরকমইভাবে উল্টিয়ে দিয়েছে। উল্টে দিয়ে আর এক পিঠ হালকা একটু ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পর এগুলো প্লেটে তুলে নেওয়া হয়েছে। বেশ এরকমই যতটা পিঠে ছিল, মানে বেটার ছিল, সেইগুলো পিঠেগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এগুলো প্লেটে এবার একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটা এতটাই নরম হয়েছিল না, না না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আর ঠিক এই পরেরটা এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে যেমন ভেজে নিয়েছি ওরকমভাবে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পরে এদিকে একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়েছি। এখানে 2 কাপ জল দিয়েছি বাটির মধ্যে। জল দেওয়ার পরে ছোটো কাপে, আর এখানেও 2 চামচ চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পর 1 প্যাকেট দুধের প্যাকেট, এখানে চিনিটা যখন গলে গেছে দুধটা ঢেলে দেওয়া হয়েছে। ঠিক এরকম দুধটা ঢেলে দেওয়ার পরে দুধটা একদম মানে দুধ থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দুধটা গলে গেছে। আর এর মধ্যে চিতই পিঠেগুলো দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। আর চিতই পিঠে দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর দেখুন চিতই পিঠেগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এদিকে প্লেটের মধ্যে যতগুলো বানিয়েছিলাম বেশ অনেকখানি হয়েছিল চিতই পিঠেগুলো। আর এবারে দুধের মধ্যে ঢেলে দেবো একে একে। দেখুন ঠিক এরকমই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 1 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিলে একদম দুধের মধ্যে টেনে নেবে। আর এদিকে দেখুন আমার এদিকে দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এদিকে আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণ মজা হয়েছিল। আর পারলে এরকমই বাড়িতে ট্রাই করো, আর একবার বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্ট করতে ভুলো না যে সুজির চিতই পিঠে যে এতটা সুন্দর হয়, না খেলে বুঝতেই পারবে না। দেখুন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে। প্লেটে সাজানোর পর